আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিটের কাজ হলো আপনার যত ডাটা আপনি এক জায়গায় সংগ্রহ করে গুগলে সংগ্রহ করে রাখলেন, সেটা আপনার যা কিছু হতে পারে। যেমন আমরা যারা ইউটিউবার বা আমরা যারা ইউটিউব ডিজিটাল মার্কেটার, ইউটিউব এসইও নিয়ে কাজ করি, তাদের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে লিড জেনারেট করা। এখন এই লিডগুলো আমরা কোথায় রাখবো? আমাদের একটা এমন জায়গায় রাখতে হবে যেগুলো যেন আমরা পরবর্তীতে যেন হারায় না যাই বা সহজে খুঁজে পাই। তো আপনারা এমনি জানেন এ বিষয়ে, গুগল ড্রাইভ সম্পর্কে জানেন, গুগল স্প্রেডশিট সম্পর্কেই জানেন, কিন্তু আমি মূলত আজকে আপনাদেরকে বলবো গুগল স্প্রেডশিটের কিছু হিডেন সিক্রেট এবং কিভাবে সাজাতে হয়। আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার মনে হলো যারা জানে না, যারা বিগিনার, যারা নতুন, তাদেরকে এই বিষয়ে জানানো। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন? আপনারা যাবেন গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে, ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে আপনাদের যে কোনো অ্যাকাউন্টে এখানে এই যে ডান সাইডে আপনার আছে, এই যে থ্রি ডট, এই থ্রি ডট লগে এখানে ক্লিক করবেন। করলে এখানে যে ড্রাইভ, এই যে ড্রাইভ, এই ড্রাইভে আপনি ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরে দেখবেন যারা কিছু রাখেননি, যারা নতুন, তাদের এরকম একটা অপশান আসবে, এরকম একটা সাইটে নিয়ে যাবে। তো এইখানে এই যে বাম সাইডে যে ড্রাইভের নিচে যে নিউ লেখা, এই যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এইখানে হচ্ছে দেখেন, এখানে অনেক কিছু আছে, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট। হ্যাঁ, তো আমাদের সাধারণত দরকার হয় গুগল ডক্স এবং গুগল শিট, এটা। তো সেক্ষেত্রে এই যে সবুজ চিহ্ন, এই যে প্লাস আইকন, সবুজ চিহ্ন, এখানে ক্লিক করবেন, গুগল স্প্রেডশিট। তো এখানে আপনার কাজটা হবে, এই যে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে এখানে আপনি আপনার যত ডাটা আছে, আপনার যত লিডগুলো আছে, এখানে আপনি সাজায় রাখতে পারবেন। যখনই আপনার প্রয়োজন হবে আপনি এখান থেকে কাজে লাগাবেন। তো এখানে ফার্স্ট অফ অল এই যে ছোট ছোট ঘর কাটা আছে, এগুলো মূলত এটা বেসিক, এটা ডিফল্ট হিসাবে এইভাবে থাকে ঘরটা। এখানে হচ্ছে আপনার ডিফল্ট হিসাবে এখানে কিছু আইকন আছে, যেমন আমি আপনাদেরকে বলি, এই যে এই বিষয়টা, এই যে এই উপরে এই যে চিহ্ন, এটা এখানে আপনাদের কিছু আইকন আছে। এটা হচ্ছে এই আইকন, এই যে এখানে এখানে বিভিন্ন কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ। সেটা হচ্ছে আমি কাজের ভিতরে আপনাদেরকে দেখাই দেব এগুলোর কোনটার কি কাজ, বুঝছেন? আর যেটুকু আপনাদের প্রয়োজন, মানে যেটুকু ইনস্ট্যান্টলি প্রয়োজন, তার বেশি তো আমাদের প্রয়োজন দরকার নাই এই মুহূর্তে, ঠিক আছে? তো সেইটাই আমি আপনাদের কাছে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আর কথা না বাড়ায় আমি আপনাদের কাজে ফিরে যাই, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনার এই যে এখানে এই যে এর ঘর আছে, এই ঘরের এইখান থেকে আপনি এটা এখানে সিলেক্ট করবেন। করে এই ঘরটা তো মূলত ছোট ছোট ঘর। এখন আপনার এই ছোট ঘরে আপনি তো এত ছোট ঘরে আপনি কোনো লিড রাখতে পারবেন না, একটু বড় করতে হবে, আপনার মতো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখন এই ঘরটা আপনি কিভাবে বড় করবেন? এই যে ছোট ঘর, এটা আপনি কিভাবে বড় করবেন? এই যে এরকম এর ঘর, বির ঘর, ছির ঘর, এগুলো তো ছোট। এখন আপনার যদি বড় মনে প্রয়োজন হয়, তখন আপনি এটা কিভাবে বড় করবেন? তো সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে, আপনার এই যে এর ঘর, এইখানে দেখবেন একটা রো আছে, এই যে রো, এই যে একটা রো, এই রোর এইখানে যখন এর ঘর, রোটা সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাদেরকে আরও একটু বিষয়টা বলি, এই যে ক্লিয়ার বলি, এই যে দেখবেন যে এই যে একটা রো বলতে এই যে একটা এইটা এখানে আপনি এখানে যখন এরকম এই যে একটা ঘর, এগুলো রো, হ্যাঁ, এগুলো একটা রো। তো
তো আপনি এই রোগুলো যখন ছোট, এগুলো আপনাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে সেটা আমি আপনাকে বলছি। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে এই যে রোটা, এখানে প্রথমে এই যে দেখবেন এই আমার এই যে রোর উপরে যখন আমি এই আমার কাটসোলটা রাখতেছি, আমার মাউসের কাটসোলটা, তো দেখবেন যে এইখানে আপনার দেখেন এই যে এটা দিয়ে বোঝাই, এই বির ঘরেতে একটু খেয়াল করেন। এখানে আসলে সিলেক্ট করছি তো এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না হয়তো। তো আপনাদেরকে দেখাই, এই যে এই দেখেন, এই যে এর ঘরে দেখেন এই যে দুইটা, এই যখন কাটসোলটা এখানে রাখতেছি তখন দেখবেন যে দুইটা আপনার মানে ভাগ হয়ে যাচ্ছে মাঝখান দিয়ে, ঠিক আছে। যখনই আপনি রোড পরে এটা রাখবেন, যখন দেখবেন যে ওই চিহ্নটা আসতেছে, হ্যাঁ, তখন আপনারা ওইটাকে টেনে ধরে এইরকম, এই দেখেন যখন আমি মাউসের রাইট বাটন চাপ দিছি, লেফট বাটন চাপ দিছি, তখন দেখবেন যে রোটা মানে একটা ইয়ে আসছে, এই দেখেন, দেখছেন যে একটা ফিগার আসছে, মানে এটা চলে আসছে। এটা ধরে আপনি এই যে আপনি এরকম টেনে দিবেন, দেওয়ার পরে দেখবেন এই যে ঘরটা, এর ঘরটা বড় হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে বড় হয়ে গেছে। আচ্ছা, আপনি এইভাবে প্রত্যেকটাকে এইভাবে ধরবেন, ধরে আপনি আপনার প্রয়োজন মতো আপনি কাস্টমাইজ করবেন, ঠিক আছে। আপনার যতটুকু প্রয়োজন সেভাবে কাস্টমাইজ করবেন। আমি একটা কাস্টমাইজ করছি আমার মতো, আমি আপনাদেরকে যেভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি সাজাই, যেভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আমি লিঙ্কগুলো জেনারেট করি, এখান থেকে মানে কালেক্ট করে এখানে রাখি, ঠিক আছে। ড্রাইভটা মূলত আপনি আপনার কাছ থেকে আপনার একটা নির্দিষ্ট জায়গা, যেখান থেকে আপনার কোনো কিছুই হারাবে না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি আপনাদেরকে একটু শর্টে বা দ্রুত আমি আপনাদেরকে দেখাবো, বুঝছেন আর কি। তো আপনারা দেখলে, মনোযোগ দিয়ে দেখলে এটাও আপনারা খুব দ্রুত আপনারা করতে পারবেন, ঠিক আছে। এই হলো আর কি বিষয়। এই দেখেন, এই যে এইভাবে প্রত্যেকটা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে হলো তারপরে আপনি আপনার কাজ হচ্ছে এই যে এর রো, এটা সিলেক্ট করলেন, করার পরে আপনার এখানে আপনার একটা, ফার্স্ট অফ অল আমি যেভাবে সিলেক্ট করি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নেবেন। আপনি হইতে পারেন অন্য কোনো লিড কানেক্ট করতেছেন, বা আপনি গ্রাফিক্স ডিজাইনার, বা যেন আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার যখন কিছু প্রয়োজন হবে, গুগল স্প্রেডশিট বা গুগল ডকস বা গুগল ড্রাইভ, এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যত কিছু আছে আপনি এখানে রাখতে পারবেন। আপনি যদি মনে করেন যে এগুলো হারাবেন না বা এগুলো সাজায় রেখে দেবেন, সেক্ষেত্রে আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে আর কি। তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু জানাই। এই যে আপনার প্রথমে এই যে আপনার এই যে অন আছে, এই অনের এই অন রোর এর নিচে এখানে ক্লিক করবেন, করে আর কি চ্যানেল নেম, এটা হচ্ছে চ্যানেল নেম। এখানে চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট নেম। ও আচ্ছা, এখানে আপনারা যখন আপনারা ইমেইলটা, মূলত আপনাদের টার্গেট তো ইমেইল সংগ্রহ করা, তো এখানে আপনি ইমেইলটা রাখতে পারেন। হ্যাঁ, এই যে ঘর, এখানে হচ্ছে ইমেইলের ঘরটা একটু বড় করবেন, যেমন আমি চ্যানেলের লিঙ্কটা বড় হয় সেক্ষেত্রে। আর এটা বড় ছোট এটা বিষয় না, এটা আপনার লিঙ্ক যত ঘর যত ছোট হোক না কেন, লিঙ্ক যত বড়ই হোক না কেন, আপনি এখানে রাখলে এর ভিতরে থাকবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না আর কি। ইমেইল লিঙ্ক, ইমেইল লিঙ্ক। আচ্ছা, ইমেইল লিঙ্ক এখানে হচ্ছে আপনি দিতে পারেন লিঙ্কডইন দিতে পারেন, লিঙ্কডইন। হ্যাঁ, এখানে দিতে পারেন হচ্ছে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন না ইনস্টাগ্রাম দিতে পারেন,
ইনস্টাগ্রাম, হ্যাঁ এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। আর এখানে হচ্ছে আপনারা আরও মানে এই দেখেন এইখানে আরও দেওয়া যাবে, এই যে আপনার এইভাবে ঘোরায় আরও দেওয়া যাবে, আপনারা মানে দিতে পারবেন, অসুবিধা নাই, আপনারা যতটা ইচ্ছা নিতে পারবেন। হ্যাঁ জাস্ট আমি যেভাবে করি আমার যতটুকু প্রয়োজন বা আমার আমি এগুলো কাস্টমাইজ করতেছি বুঝছেন আর কি। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস দেবেন, সেটা হলো স্ট্যাটাস। স্ট্যাটাসের বিষয়টা কি আমি আপনাদের আস্তে আস্তে সব জানাচ্ছি। স্ট্যাটাস, আচ্ছা এখানে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন চ্যানেল নেম, এই সব যেগুলো লিখছি সব দেখবেন এই যে রোর পাশে এক সাইড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যেগুলো ঠিক করবেন তো এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। চ্যানেল নেমের এই রোতে এই ঘরে ক্লিক করতে হবে, করার পরে এইখানে দেখবেন যে একটা লেখা হরিজন্টাল, এখানে ক্লিক করবেন। হরিজন্টালে ক্লিক করে এই যে মাঝখান বরাবর সেন্টার, এই সেন্টারে ক্লিক করলে দেখবেন ওইটা মাঝখানে চলে আসছে, দেখছেন এই যে মাঝখানে প্রত্যেকটা এরকম আপনি প্রত্যেকটা এই মানে এরকম হরিজন্টালে ক্লিক করে সেন্টারে। এখন আপনার এই মূলত এই জিনিসটা এই চ্যানেলের এই মানে যেগুলো লিখছেন এটা মূলত একটু বোল্ড করবেন বা এই লেখাগুলো একটু বড় করবেন। সেক্ষেত্রে এই যে দেখেন এখানে যে ফন্ট সাইজ, হ্যাঁ এখানে ক্লিক করলে হচ্ছে আপনি চ্যানেল নেমটা বড় করবেন, তো আপনি কত দিতে যাচ্ছেন, এখানে বিভিন্ন রকম আছে, হ্যাঁ 36 পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে আপনার আমি দিতে যাচ্ছি 12, ঠিক আছে 12 দিলে দেখেন একটু সাইজ বড় হয়ে গেছে, এটা প্রত্যেকটা এই দেখেন 12 দিলে আপনার বড় হয়ে যাচ্ছে। এখন এইটা এই লেখাগুলো একটু বোল্ড করবেন, মনে করেন আপনি লেখাগুলো একটু বোল্ড, এখানে চ্যানেলে এখানে ক্লিক করবেন, যে লেখাটা বোল্ড করতে চাচ্ছেন সেই লেখার উপরে সেই ঘরটার উপরে ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন এই যে বোল্ড, হ্যাঁ বোল্ডে ক্লিক করলে দেখেন বোল্ড হয়ে গেছে, দেখছেন যে এই দেখেন প্রত্যেকটা বোল্ড হয়ে যাচ্ছে। এখন আপনার এই লেখাগুলো আপনারা এই লেখাগুলো তো দেখে বুঝতে পারছেন, এখন এখানে হচ্ছে লিঙ্ক কালেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি স্প্রেডশিটে লিঙ্ক কালেক্ট করবেন, যেমন আমরা যারা ইউটিউব এসইওর কাজ করি তারা এই যে চ্যানেল নেম, চ্যানেল লিঙ্কগুলো এখানে মানে করতে হবে। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে চ্যানেল লিঙ্ক হবে বুঝছেন, LINK লিঙ্ক, আর এখানে হবে হচ্ছে চ্যানেল নেম, একটু ভুল হয়েছে প্রথমে, চ্যানেল NAME, ঠিক আছে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আর কি। আচ্ছা যা হোক, এখন আপনার এই যে এবার এই লেখাগুলো আপনি এই রোগুলো বা এই ঘরগুলো এগুলো একটু কালার করবেন, তো সেক্ষেত্রে এই ঘরে ক্লিক করবেন, দেন আপনি এই যে কালার অপশান এই যে দেখেন এই যে এখানে টেক্সট কালার, ঠিক আছে এখানে ফাইল কালার, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন এখানে ফাইল কালারে, তারপরে এখানে দেওয়া হচ্ছে এই কী কালার দেবেন আপনি, এখানে বহুত কালার আছে, এখান থেকে আপনি কি কালার নেবেন। আপনি যদি কাস্টমাইজ করতে চান এখানে কাস্টমাইজ করেও আপনি মানে আপনার ব্যক্তিগতভাবেও আপনি দিতে পারেন, ঠিক আছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার ইচ্ছা। এখন এখানে হচ্ছে এই দেখেন চ্যানেল লিঙ্ক, তো সেক্ষেত্রে আমি চ্যানেল লিঙ্কটা এই কালারটা দিলাম। আচ্ছা চ্যানেল নেম এখানে আমি দিলাম, দেন এটা আচ্ছা ক্লায়েন্ট নেম দিলাম, এটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন আপনি আপনার যে এটা দিলে যায় না, এটা যাচ্ছে, আচ্ছা এটা দিলেন, এটা হচ্ছে ইমেল লিঙ্কটা আপনি দিলেন, এটা দিলেন, ঠিক আছে এক একটা কালার দিবেন যেন আপনার বুঝতে বা দেখতে একটু ভালো লাগে বুঝছেন আর কি, যেটা আপনার প্রয়োজন হবে বুঝছেন সেই অনুযায়ী আপনি দেবেন। এই দেখেন এটা কালার দিলাম, ঠিক আছে। এখনো আপনার আছে এটা, এসব কাজগুলো আসলে এখন অনেক অ্যাডভান্স, সবাই অ্যাডভান্স অনেকেই জানে, ঠিক আছে। তারপরেও বিষয়টা আমি শেয়ার করতেছি আপনাদের কাছে একটু, হ্যাঁ আমার নিজেরও একটু প্র্যাকটিস হলো, আপনাদেরও একটু যদি কোনো উপকার হয় আপনাদের, হ্যাঁ। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই দেখেন আমি যখন মাউসের এই যে মানে চাকাটা স্ক্রল করতেছি,
আমি যখন মাউস স্ক্রল করতেছি দেখেন ওই লেখাগুলো আপনার উপরে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে হাজার হাজার লিঙ্ক আপনি কালেক্ট করতে পারবেন, হাজার হাজার। এখানে বহু, এই যে আমি আপনাদেরকে দেখাই, দেখেন বহু, এই যে দেখেন বহু চ্যানেল আপনি এখানে করতে পারবেন। কিন্তু বিষয়টা হলো এখন আমি যখন এই নিচের দিকে আসতেছি তখন আপনার এই যে আমার এই লেখাগুলো আপনার চলে যাচ্ছে। এবার আপনি যখন এখানে 500, 1000, 2000 হয়ে যাবে তখন আপনি বুঝবেন কি করে যে অনেক সময় তো মনে রাখা সম্ভব না এটা এই ঘরটা কিসের ঘর, এটা কিসের ঘর, এটা কি হোয়াটসঅ্যাপের ঘর, বা এটা চ্যানেলের লিঙ্কের ঘর কিনা, বা এটা ইমেইলের ঘর কিনা, এটা তো বোঝা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে এই যে প্রথম যে লাইনটা, এই যেটা যে চ্যানেল যে লেখাগুলো এটা আর কি, এগুলো আপনাকে ফ্রিজ করে দিতে হবে। যেমন এরকম ঘোরালে যেন লেখাটা ওখানেই অবস্থান করে। ফ্রিজ বলতে জমে থাকা। তো এখানে জমে থাকার একটা সিচুয়েশান ক্রিয়েট করতে হবে আপনার। সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, এইখানে এই যে অন আছে না, অন, এই অনের ঘরে ক্লিক করেন, করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি এইখানে ভিউ মোর ভিউ মোর র অ্যাকশন, ঠিক আছে, এখানে ক্লিক, এখানে কার্সরটা রাখবেন। রাখার পরে দেখবেন যে এই যে এখানে রাখার পরে দেখবেন এইখানে এই যে এখানে ফ্রিজ আপ টু র অন, ঠিক আছে। আপনি এইখানে ক্লিক করলে ওইটা ফ্রিজ হয়ে গেল, ঠিক আছে, ওইটা ফ্রিজ হয়ে গেল। এখন আপনি দেখেন মাউস স্ক্রল করলেন, যত স্ক্রল করেন না কেন আপনার লেখা কোনোভাবেই আপনার উপরে চলে যাচ্ছে না, সরে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনার সুবিধা হলো আপনি দেখতে পেলেন যে এটা আমার চ্যানেলের লিঙ্কের ঘর, এটা চ্যানেলের নেম ঘর, এটা ক্লায়েন্ট নেম ঘর, ঠিক আছে, এটা হচ্ছে ইমেইলের ঘর, এটা লিঙ্কডইনের ঘর, এইভাবে, ঠিক আছে আর কি। এটা এই বিষয়টা হলো এই। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাবো, সেটা আপনারা অনেকে অ্যাডভান্স লেভেলের, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি। এই যে আপনারা এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা কী জন্য লাগে, ধরেন আমি আপনাদের কিছু বিষয় দেখাই। জাস্ট একটা আমি কিছু লিঙ্ক আমার এখান থেকে নিয়ে আসি, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, যেন আপনাদের সুবিধা হয়। কিছু আমি লিঙ্ক এখান থেকে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার এই যে দেখেন আমার এই যে আমি বোঝানোর জন্য, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে, বোঝানোর জন্য এই যে ধরেন এখান থেকে কিছু আমি, এটা না, দেখেন এখান থেকে কিছু আমি নিচ্ছি, লিঙ্ক নিচ্ছি, এই যে লিঙ্কগুলো নিলাম, কানেক্ট করলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই লিঙ্কগুলো এখান থেকে কপি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে, এই কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, এগুলো আমার হচ্ছে একটা, দেখি আমি হোয়াইট করে নেই, এগুলো একটু হোয়াইট করে নেই, বুঝছেন। একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি মনে করি, বুঝছেন। আচ্ছা, এই যে লিঙ্কগুলো আপনি এরকমভাবে লিঙ্ক কালেক্ট করবেন, বুঝছেন, আপনার এই লিঙ্কগুলো কালেক্ট করবেন। তো আপনার এই লিঙ্কগুলো এই যখন ইমেইলগুলো কালেক্ট করলেন, তখন এগুলো আপনার মূলত কাজ হলো এগুলো যে আপনি কোনগুলো কাজে লাগাইছেন বা কোনগুলো সেন্ড করছেন, এইসব বিষয়টা আপনাদেরকে তো মানে ইন্ডিকেট করে রাখতে হবে, মার্ক করে রাখতে হবে যেটা। তো স্ট্যাটাসের ঘরটা মূলত সেই জন্য, যে স্ট্যাটাসটা কী জন্য আপনি স্ট্যাটাসের, এখন আমি আপনার সেটা দেখাচ্ছি। আপনি স্ট্যাটাসের এখানে, আপনি স্ট্যাটাসের এখানে এই যে এই লেখা বা এই ঘরে আপনি ক্লিক করলেন, করার পরে আপনি মাউসের রাইট বাটন চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা, এখানে দেখবেন যে ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে, এই যে ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে,
এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে দেখবেন যে অ্যাড রুল, ঠিক আছে, এই অ্যাড রুলে ক্লিক করবেন। অ্যাড রুলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাড অ্যানাদার আইটেম, অ্যাড অ্যানাদার আইটেম, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এটা আপনি জাস্ট দেখেন, আমি পরবর্তীতে বলছি এর কার্যকারিতাটা কি। এখানে প্রথমে দেবেন স্ট্যাটাস, আর এখানে দেখবেন যে লেখা আছে মানে দুইটা ঘর শো করলো। আপনি প্রথমে লিখবেন, এখানে কি লিখবেন যে সেন্ড, এটা কেটে দিবেন, এটা মুছে দেবেন, দিয়ে এখানে লিখবেন এস ই, আচ্ছা এস ই এন টি, সেন্ড। আচ্ছা, এখানে লিখবেন সেন্ড, আর এখানে লিখবেন পেন্ডিং, পি ই এন ডি আই এন জি, পেন্ডিং। হ্যাঁ, এখানে পেন্ডিং। আর এইখানে দেখবেন যে এই যে গোল পাশে দেখবেন যে গোল, এই যে 3 ডট মতো আছে, এখানে দেখবেন যে গোল চিহ্ন। এখানে সেন্টের ঘরে আপনি দিবেন হচ্ছে কি, আপনি দিবেন সবুজ চিহ্নটা, এই দেখেন এই যে সবুজ চিহ্ন, বুঝছেন। আর এখানে দেবেন হচ্ছে এই যে পেন্ডিং এর ঘরে, এখানে দেবেন হচ্ছে রেড, ঠিক আছে, এই যে পেন্ডিং মানে রেড চিহ্ন দিয়ে এখানে আপনি ডান করে দিবেন। ঠিক আছে, ডান দিয়ে এখানে হচ্ছে আপনার ক্রস চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন আমার ঘরটা কি হয়ে গেছে, আমার ঘরটা হয়ে গেছে হচ্ছে এই দেখেন এই যে ঘরগুলো কেমন হয়ে গেছে। এইটার উপকারিতা বা এইটার কার্যকারিতা হচ্ছে, ধরেন সে আপনি আপনার এইখান থেকে এই যে প্রথম ঘরটা, এই প্রথম ঘরটা আপনি কি করছেন, আপনার মেলটা করা হয়ে গেছে, তো এটাকে আপনি কি করবেন, আপনি মার্ক করে রাখবেন। এই যে দেখেন এই যে এই সেন্টের এখানে আসবেন, আসার পরে এখানে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, দেখবেন যে এই যে সেন্ট আসছে আর হচ্ছে পেন্ডিং আসছে। কি আসছে, সেন্ড আসছে আর পেন্ডিং আসছে। যদি আপনার এটা সেন্ড করা হয়ে যায়, যদি সেন্ড করা হয়ে যায়, সাকসেসফুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই সেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, সেন্টে ক্লিক করলে দেখেন আপনার এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হচ্ছে সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা নিচের ঘরটায় আবার আসি। এখানে আপনি যখন আপনার সেন্ড করা হয়নি বা এটা পেন্ডিং আছে কোনো কারণবশত, মূলত এটার কাজ হচ্ছে ইন্ডিকেট করা, আপনি ইন্ডিকেট করে রাখলেন এখানে হচ্ছে এই যে পেন্ডিং। ঠিক আছে, এই পেন্ডিংটা করে রাখলেন, এখানে পেন্ডিং করার এ হচ্ছে আপনার এখানে আপনি বুঝতে পারলেন যে বিষয়টা, যে এটা আমার এটার কাজ করতে হবে বা এটা সেন্ড করতে হবে বা এটা করা হয়নি, এটা হ্যাঁ এই ধরনের আর কি। আচ্ছা, আশা করি আপনাদের এগুলো উপকারে আসবে আর কি। আরেকটা অনেক বড় একটা বিষয়, যেটা আমি ব্যক্তিগতভাবে অনেক হ্যাসেল মানে ইস্যু হয়েছে এটা নিয়ে আমার, হ্যাঁ মানে আমার ব্যক্তিগতভাবে অনেক হ্যাসেল ইস্যু হয়েছে, সেটা হচ্ছে হ্যাসেল পোহাতে হয়েছে। সেটা হচ্ছে আপনাদের এই যে দেখেন, এই যে আপনারা অনেক ক্ষেত্রে আপনার ইমেইল বলেন, আপনার লিঙ্ক বলেন, যখন আমরা লিঙ্ক জেনারেট করতে যাই, তো আমাদের কি হয়, আমাদের এই একই লিঙ্ক বারবার আসতেছে কিনা, কারণ একটাই লিঙ্ক, যখন এই লিঙ্কটা ধরেন এই 8 নম্বর লিঙ্কটা আমার নেওয়া হয়েছে, তো এই লিঙ্কটা আমি আবার যদি নেই, তাহলে আমার সময়টা নষ্ট হলো, আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য এটা আমার পূরণ হচ্ছে না। কারণ হচ্ছে আমার একই লিঙ্ক তো আমার বারবার দরকার না, আমার সময়টা নষ্ট, আমার তো এখানে আসছি, আমি পরিশ্রম করতেছি, আমার সময়টা তো নষ্ট করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনাদের একটা এই বিষয়টা আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি। তো আপনারা সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, বুঝছেন, আপনারা এই যে এর ঘরে ক্লিক করবেন, এই যে এর রো, কি রো, এই যে এর রো মানে এর রোটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এর রো বলতে আমি আপনাদেরকে দেখাই, এটা একটু মানে বেশি করে দেখাই দিই। এই যে এর রো বলতে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এর ঘর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন,
রাইট বাটনে ক্লিক করার পরে আপনার স্ক্রল করে একদম নিচে আসবেন, নিচে আসে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আসবেন, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করবেন। এই যে রাইট সাইডে আপনাদের একটা মানে আসছে, রাইট সাইডে আপনাদের একটা ঘর আসছে, এই যে কন্ডিশনাল ফরম্যাট রুলস, এখানে একটা ঘর আসছে। এই ঘরে এটা মূলত এই যে আপনাদেরকে আরেকটু খুলে বলে দিই, হ্যাঁ ভেঙে বলে দিই, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং রুল ইজ নট এমটি, এইখানে আপনি ক্লিক করবেন। আপনাদেরকে এখানে ক্লিক করলে আপনার কি দেখাচ্ছে, এই যে আপনার কাস্টম ফর্মুলা, জাস্ট এ মিনিট, এই যে এখানে দেখাবে যে কাস্টম ফর্মুলা, এখানে আমি আবার একটু যাই, এই দেখেন এইখানে যখন আপনারা ক্লিক করতেছেন তখন এখানে আসতেছে এই যে একদম নিচে আসবেন, কাস্টম ফর্মুলা ইজ, এখানে ক্লিক করলে আপনার এই ঘরটা শো করবে। এখানে নিচে দেখবেন একটা ভ্যালু অফ ফর্মুলা। আচ্ছা, এখানে বিষয়টা হলো আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এটা আমাকে আনতে হবে, বুঝছেন, এখান থেকে আমার একটা অন্য ব্রাউজার থেকে এটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে যাব হচ্ছে ড্রাইভে যেয়ে জাস্ট একটু হোল্ড করবেন, বুঝছেন আপনারা। এটা আপনাদেরকে মূলত দেখাচ্ছি যে আপনারা নিজেরা অনেক এই বিষয়টা আমার কাছে অনেক মানে আমরা বিশেষ করে যারা করি ওয়্যার ফাইন্ডিং করি তাদের অনেক হ্যাসেল পোহাতে হয়েছে, যেমন একই জিনিস বারবার আমাদের আসছে, হ্যাঁ বারবার আমাদের সামনে আসছে, আমরা কোনোভাবে এটা থেকে করতে পারি নাই আর কি। আপনার এখানে কপি, আচ্ছা আপনাদের এই বিষয়টা একটু হয়ে গেল, আমি আগে থেকে কপি করে রাখতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় স্পেন্ড হলো। যাই হোক, এই যে আপনারা ওই যে ওখানে আসার পরে মানে এর আগ পর্যন্ত যেটা বলছি, আসার পরে আমি এই একটা ফর্মুলা, এখানে এটা একটা কোডিং, হ্যাঁ এটা একটা কোডিং, আপনাদের এই কোডিংটা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনাদের যখন ইচ্ছা এখান থেকে আপনারা এই কোডিংটা নিয়ে যেতে পারবেন, বুঝছেন, এখানে কপি পেস্ট করে দেবেন। এইখানে এর একটা মানে এর বিষয়টার একটা হচ্ছে, আমি আপনাদেরকে বোঝাই, এই বিষয়টা হলো এই যে দেখেন, এই যে এইখানে এ এ এ এ এ এখানে কি আসছে, এগুলো আসছে, হ্যাঁ। তো এখানে যেমন আমি আপনাদের আরেকটু খুলে বলি, আসলে আপনাদের খোলামেলা বলে আপনারা যদি একটু উপকৃত হন সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে দেখবেন এই যে এ লেখা, ঠিক আছে, এখানে এই এর হচ্ছে বিষয়টা হলো, এই কোডিং এর বিষয়টা হলো, আপনি যদি বির ঘর সিলেক্ট করেন, ধরেন এখানে আমরা সিলেক্ট করছি কি চ্যানেল লিংক, আর আপনি যদি বির ঘর সিলেক্ট করেন যে চ্যানেল নেম, ঠিক আছে, চ্যানেল নেম এইটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে শুধুমাত্র এই কোডিং এর জায়গায় সবকিছু সব ঠিক থাকবে, আপনি বি দিয়ে দিতে হবে, হ্যাঁ। আপনি সি সিলেক্ট করলে সি দিতে হবে, আপনি ডি সিলেক্ট করলে ডি দিতে হবে, আপনি ই সিলেক্ট করলে ই দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটাই হলো এর কাজ। আপনি যে ঘরটা মানে মূলত আপনি যে ঘরটা এ বি সি ডি ই, আপনি যে ঘরটা সিলেক্ট করবেন সেই ঘরের এটা দিয়ে দিতে হবে, সেই ঘরের নাম্বারটা মানে এ বি সি ডি, এখানে শুধু এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইখানে দেখবেন যে ডিফল্ট, এই যে নিচে ডিফল্ট লেখা আছে, ডিফল্ট, হ্যাঁ ফরম্যাট, চুজ ডিফল্ট ফরম্যাট, এইখানে দেখবেন এর নিচে একটা এইখানে ফাইল কালার
এই ফাইল কালারে আপনি ক্লিক করবেন। ফাইল কালারে ক্লিক করে সাধারণত এখানে আপনার আমরাই আর কি আমরা লাল লাল লেখাটাই দেই, বুঝছেন? আমরা লাল চিহ্নটাই, লাল কালারটাই দেওয়া হয়, ঠিক আছে? লাল কালারটাই দেওয়া হয়। আচ্ছা, এইখানে এই হলো কাজ আপনাদের। এখানে লাল এটা সিলেক্ট করার পরে, এখানে লাল কালার সিলেক্ট করার পরে আপনার কি করতে হবে, এখানে আপনার ডান করে দিতে হবে, ঠিক আছে? এই যে ডান হয়ে গেছে, ডান হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে এবার আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই দেখেন আমি আপনাদের বোঝাই একটা জিনিস। ধরেন আপনি এই যে এই লিঙ্কটা, প্রথম 2 নম্বর লিঙ্কটা, প্রথমটা, হ্যাঁ, এটা হচ্ছে কপি করলেন। কপি করে এখানে আপনি আবার কি করলেন, পেস্ট করলেন, ঠিক আছে? এই যে দেখেন, কপি পেস্ট করার পরে কি হয়েছে আপনার। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু দেখাই, আরেকটু ভিন্নভাবে দেখাই। ভিন্নভাবে বলতে কি, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেটা আসলে মূলত আমার লক্ষ্য, যেটা আমার টার্গেট, সেটাই হয় নাই, বুঝছেন? আচ্ছা, এখানে আবার একটু যাবেন, এরকম যদি হয়, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম। আচ্ছা, এখানে ক্লিক করলাম, করার পরে দেন এখানে আমি মূলত এইটাকে সিলেক্ট করব রেড হিসাবে, ঠিক আছে? আমার দরকার রেড, আর এই টেক্সট কালার হবে, টেক্সট কালার ব্লু হোক, এটাই হোক। যে এইখানে হচ্ছে, এবার হচ্ছে এটা এইভাবে থাক, আমি এটারে রিমুভ করে দিচ্ছি। এই যে আপনার এখন ঠিক হয়েছে। আচ্ছা, এখন আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছিল, যার জন্য হয়নি। এই যে আপনার এখন দেখেন, ধরেন আপনি অনেকগুলো লিড জেনারেট করতেছেন, অনেকগুলো হাজার স্প্রেডশিটে হাজার লিড আপনি জেনারেট করতেছেন বা আপনি ফাইন্ড আউট করতেছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে এই একটা লিঙ্ক আমারে বারবার ঢুকতেছে? আপনি কিভাবে বুঝবেন, বা আপনি বুঝবেন কি করে যে একটা চ্যানেল বারবার ঢুকতেছে? সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার এই যে ফর্মুলাটা, এই যে কোডিংটা আমি আপনাদেরকে দিলাম, মানে বললাম, এই কোডিংটা আপনার যদি এই ঘরে যদি সাধারণত আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখা যাচ্ছে আপনি চ্যানেল যখন ফাইন্ড আউট করবেন, তখন সাধারণত চ্যানেলের লিঙ্কটা বারবার, মানে একই চ্যানেল লিঙ্ক এই যে লিঙ্কগুলো মূলত আমাদের একরকম হয় না কাউরে। আপনি একটা চ্যানেল খুলবেন, আপনার লিঙ্কটা দেখবেন একরকম, আমি একটা চ্যানেল খুলবো, আমার লিঙ্কটা আরেক রকম হবে। আপনার সাথে আমার কখনো মিল হবে না, কারণ এটা হচ্ছে গুগল কোনোভাবেই আমাদেরকে এক করবে না। সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি চ্যানেল রিসার্চ করেন বা চ্যানেল ফাইন্ড আউট করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে চ্যানেল লিঙ্কটাই এই ফর্মুলাটা কাজে লাগাতে, ঠিক আছে? এই দেখেন, আমি হচ্ছে 2 নম্বরটা আবারও এই কপি করলাম। কপি করে ধরেন আমি এইখানে এই যে 393 এইখানে পেস্ট করলাম। আমি এই যে দেখেন, এইখানে হচ্ছে কি হয়েছে, এইখানে হচ্ছে আপনার রেড হয়ে গেছে। এই দেখেন, দেখছেন, রেড হয়ে গেছে। যে আমি এটা রেড হয়েছে কি জন্য? রেড হয়েছে হচ্ছে এই লিঙ্কটা আমার অলরেডি আছে, বুঝছেন? এই লিঙ্কটা দেখেন এখানেও রেড হয়ে গেছে, এই লিঙ্কটা আমার আছে, এই জন্য এটা মানে রেড হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনারা কি করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই লিঙ্কটা তো আমার আছে, এই চ্যানেলটা আছে, তো এটা তো আমার প্রয়োজন নেই। আপনি এটাকে কি করবেন, আপনি এটাকে রিমুভ করে দিবেন, ঠিক আছে? এই হলো আপনাদের মূলত কাজ। আপনারা যারা এই বিষয়টা, এই যে আশা করি এই দুইটা জিনিস, এই চ্যানেল লিঙ্ক আর স্ট্যাটাস, আপনারা সবাই সব কিছু জানেন, আপনারা অনেকে এক্সপার্ট আছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে মানে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতেছি, আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করতেছি আমার নিজের ইয়ের জন্য, আমার নিজের প্র্যাকটিস, এটা আমার নিজের প্র্যাকটিসও হচ্ছে। আর আপনারা যারা বিগিনার,
হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমরা অনেক পার্সোনালি অনেক হ্যাসেল ফেস করতে হয়েছে, বুঝছেন আর কি। তো সেক্ষেত্রে আমি আপনাদের এটা জানালাম, যদি এখানে ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন, এই যে স্প্রেডশিটের আপনি নামটা কি দিবেন, এখানে নাম দিবেন, আমি এই যে উপরে দেখেন, এখানে আমি আপনাদের আবার একটু দেখাই, এখানে নাম দিবেন হচ্ছে আপনি এই যে এইখানে এই যে ইউনাইটেড স্প্রেডশিট, ইউনাইটেড স্প্রেডশিট, এইখানে আপনি আপনার একটা আপনার কাস্টমাইজ নাম দিতে হবে। যেমন আপনার এই স্প্রেডশিটটা কি নিশের উপর বা কি কিসের উপর, যেমন আমি দিতে পারি BUYAR, বায়ার, FINDING, ফাইন্ডিং, বায়ার ফাইন্ডিং, বুঝছেন আর কি। এই নাম আপনি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো কিছু আপনারা দিতে পারেন, যে নাম সেই নামের উপর আপনারা দিতে পারেন। তো আশা করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারী লেগে থাকে তাহলে ইন্সপায়ার করবেন, আমি যেন আরও বেশি বেশি হচ্ছে ভিডিও আপনাদের মাঝে ছাড়তে পারি আর কি। আর যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের ইচ্ছা হয়, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।